হ্যালো ভিউয়ার্স, মিঠুর পাকশালায় স্বাগতম। আজ আমি আপনাদের সাথে বেগুনের একটা সিম্পল রেসিপি শেয়ার করব। গরমের দিনে এরকম একটা হালকা ফুলকা রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এতে লবণ ও হলুদ মাখানো মাছ দিয়ে ভেজে নেব। আমি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। আপনারা যে কোনো মাছই রান্নাটা করতে পারেন। আর মাছগুলোর যে বড় কাটা, আমি সেটা থেকে মাছ আলাদা করে নিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো বারে বারে একটু উল্টে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। এরকম ভাজা হলে মাছগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। মাছের যে কাটা ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি চেরা কাঁচামরিচ ও মাছগুলো দিয়ে দিলাম। এরপর আবার ভেজে নেব। মাছের সঙ্গে এভাবে কাঁচামরিচ ভেজে নিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে রাখবো। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে এর মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। এখন তেলের সঙ্গে মিশিয়ে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ। এরপর বেগুন ভালো মতো ভেজে নেব। বেগুন ভাজা যদি ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। এর জন্য খুব ভালো মতো বেগুন ভাজতে হবে। দেখুন, মিডিয়াম আঁচে আমি বেগুন এরকম করে ভেজে নিয়েছি। এখন এতে কুসুম গরম জল দিয়ে দিলাম। আরও একটু জল আমি দিয়ে দেব। ঝোলের জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ভালো করে মিশিয়ে নেব। বেগুন ঢাকা দিয়ে রান্নার কোনো দরকার হবে না। চুলার আঁচ হাইতে করে 4 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে মাছের সঙ্গে ভাজা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। দেখুন, ঝোল এরকম কমে গেলে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আরও 2 মিনিট জাল করে নেব। বেগুনে এখন আমি ফোড়ন দেব। এর জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এরপর জিরেগুলো খুব ভালো মতো ভেজে তুলে নেব। সামান্য জিরে রেখেছি, এর মধ্যে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ। এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব। এবার বেগুনগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এখন এর মধ্যে আমি ভাজা জিরে থেতো করে দিয়ে দিচ্ছি। এভাবে জিরে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার বেগুনের সঙ্গে ভালো মতো মেশানো হয়ে গেছে। রান্না আমার একেবারেই কমপ্লিট। এখন সার্ভ করে দেব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।